চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের হাপানিয়া গ্রামে মা এগ্রো নামের একটি পোল্ট্রি খামার থেকে নির্গত বর্জ্য স্থানীয়দের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে লোকালয়ে গড়ে ওঠা এই খামার থেকে প্রতিদিন শত শত কেজি মুরগির বর্জ্য পাশের খাল ও ফসলি জমিতে ফেলা হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। অন্ধকার হলে ছেড়ে দেয় আর আমরা গন্ধ থাকতে পারি না। পানিগুলো আসলে রোদ লাগলে সকালবেলা বেশি লাগে আর দিনের বেলা তো লাগে, দিনে রাত্রে লাগে। এখানে ফার্মের মুরগির গুগুলো ছেড়ে দেয়নি, তারপর আমাদের এখানে গন্ধ লাগে। এমনকি মসজিদে যেতে হলে আমাদেরকে মুখে মাস্ক দিয়ে যেতে হয়। এখানে যে এমন একটা দুর্গন্ধ বের হয়, আসলে এটা বলার বাইরে। কোনো একটা বাইরের থেকে মেহমান আসলেও ওনারা বলে যে এই দুর্গন্ধটা কিসের জন্য আসে। এলাকার সাধারণ মানুষ এই পোল্ট্রি খামারের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ। স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানিয়েছেন, খামারের বর্জ্য খাল ও ফসলি জমিতে ফেলায় তাদের ফসল নষ্ট হচ্ছে এবং এলাকার মাটি, পানি ও বায়ু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বৃষ্টির সাথে খামারের বর্জ্য মিশে প্রায় ৩ কিলোমিটার এলাকার পানিকে দূষিত করে ফেলেছে, যার ফলে মাছ চাষ বন্ধ হয়ে গেছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে। শুধু গন্ধ। এটা কি গন্ধ করেন? কুড়োর পায়খানার বালদা বুঝছো না, তাই নোয়ারে বাতাস একার বাতাস গড় তুলো। এখানে গন্ধ বের হয়ে যে লায়ার মুরগি যেটা আছে, মুরগির এগুলো দিনে যখন আমরা ডাকতে দিনে একটু কম হলেও রাত্রে সন্ধ্যার পর লায়ার মুরগির এগুলোর গন্ধে এখানে একদম পচা গন্ধ, এরকম কেউ থাকতে পারে না এখানে। হাপানিয়া গ্রামের এই পরিস্থিতি স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিয়েছে। আমরা যে গরুর করে এগুলো প্রতিবাদ করি, আমাদের জন্য আরো রাত্রের বেলা ছেড়ে দিয়ে আরো বেশি করে। এইদিকে সবাই তো কয়দিন বাদে বাদে অসুস্থ হয়ে যায়। ওরা তো অসুস্থ বেশি হয়ে যায়, তো কাশি বেড়ে যায়। বৃদ্ধ আর শিশুরা বেশি ভোগান্তি হচ্ছে গন্ধগুলোর জন্য, অসুস্থ হয়ে যাচ্ছে বারবার। এই বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। আমি এখনো আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো অভিযোগ পাই নাই, এলাকাবাসীর কাছ থেকেও পাই নাই বা যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি। যদি পেয়ে থাকি তাহলে সরেজমিনে পরিদর্শন করে হয়তো ব্যবস্থা নিব। তবে এলাকাবাসীর অভিযোগ, তারা এর আগেও প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সবার সমস্যা হচ্ছে খামারটার দুর্গন্ধের কারণে, কিন্তু তাদেরকে বারবার ইঙ্গিত দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না খামারটাতে। ওদেরকে অনেকবার বলা হয়েছে, তারা এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। আগেও অভিযোগ দেওয়া হয়েছিল প্রশাসনের প্রতি, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার যে ফার্মের মালিক, ওনারা নাকি টাকা পয়সা দিয়া কি করে আবার ওনারা যেই কাজটা করবে বলছে 1 মাস 2 মাস বন্ধ রাখার পর থেকে আবার চালু করে দেবে ওরা। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, তারা এই বিষয়ে অবগত আছেন। এলাকাবাসীর অভিযোগ থাকে জি, আমাদের নামে ওদেরকে বলেন ফুডে অথবা যেখানে মামলা করতে হয় সেখানে আমাদের নামে মামলা করে দেওয়ার জন্য বলেন। এগুলো আমাদের এখানে অনেক দিন যাবত ধরে আছে এবং এরকম আরো অভিযোগ হয়েছে। এগুলা জাফর চেয়ারম্যান থাকতো, মানে এগুলা দেখে গেছিল, ওরা অডিট করে গেছিল। হারুন চেয়ারম্যান থাকতো, ওরা দেখে গেছিল, মানে সাহায্যতে গেছিল। খবর পাওয়ার পরে আমি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এটা পরিবেশ ক্ষতি করছে, এটা আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যে আমি আমার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাকে পাঠিয়েছিলাম। সে আমাকে বলেছে যে এটা ক্ষতি করছে। তো আমাদের সেখানে যদি গার্বেজ ম্যানেজমেন্ট সিস্টেম থাকে তাহলে তারা চালাতে পারবে, আর যদি যত্রতত্র তাদের আবর্জনা ফেলে তাহলে এটা আমরা চালাতে দেব না। আইনগত পাশ কাটিয়ে লোকালয়ে গড়ে ওঠা এই পোল্ট্রি খামার এখন পুরো হাপানিয়া গ্রামের জন্য যেন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু পরিবেশই নয়, জনস্বাস্থ্য ও কৃষি অর্থনীতিও বড় ধরনের হুমকির মুখে পড়বে। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং এ দূষণ থেকে তাদের মুক্তি দেয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম 24, চট্টগ্রাম।